ভরা মজলিসে যে হাঁচিটা দেন পুরো একদম মুখের থুতুগুলো এরকম ছড়ায় ছিটায় পড়ে। तुम्हारी हिम्मत कैसे हुई? तुम अपना होमवर्क निकालो और तुम भी और তোর নামটা জানো কি? ফাহিম। ফাহিম। ফাহিম, তুমি কি জানো যে হাঁচি দিলে কি করতে হয়? হাঁচি দিলে হাত দিতে হয়। হাত দিতে হয় এবং খেতে তুমি জানো, দিলে না কেন? অভ্যাস নেই। অভ্যাস নেই। গাইস, আজকে আপনাদেরকে জানাবো হচ্ছে শিষ্টাচার। আপনি এই যে ভরা মজলিসে যে হাঁচিটা দেন পুরো একদম মুখের থুতুগুলো এরকম ছড়ায় ছিটায় পড়ে, তাই না? আর তার থেকে বড় বিষয় আপনার মুখের যে জীবাণুগুলো এগুলো পুরো এনভায়রনমেন্টটাকে নষ্ট করে দেয়। তো হাঁচিটা দেওয়ার সময় অবশ্যই হাতটা দিয়ে নেন বা একটা টিস্যু থাকলে টিস্যু দিতে পারেন। আর এই যে বড় কইরা একটা হাইম ঘুমের মধ্যে হাইম তুললে ভেতরের যে ছোট জিহ্বাটা দেখা যায়, এটাও খুব বাজে, এটা কিন্তু করা যাবে না। তুমি একটু আগে করছো। জি জি, হাই তোলার সময় মুখে হাতটা দিয়ে দিবা, ঠিক আছে? আর এই যে বেশিরভাগ জায়গায় অবচেতন মনে নাক খুঁটাই দিয়ে থাকে, মানে খুব অদ্ভুত লাগে, বুঝতে পারছো? তোমাকে পেয়ে আমার ভালো লাগতেছে যে তুমি শেখার মুডে আসো। ये कोई शिक्षा का मंदिर थोड़ी ना है, ये तो क्लब है ना? ঠিক আছে, এখানে এগুলো এখন কেউ শিখতে চায় না, সবাই যার যার মতো ব্যবহার আচরণ যা খুশি তাই করতেছে, কিন্তু খেয়াল করে না তাকে যে ভালো লাগছে শেখাতে গেলে নাক খোটানো, তারপরে যে জায়গায় জায়গায় চুলকানো, তারপরে এই যে অদ্ভুত অদ্ভুত আচরণ, এগুলো বাদ দিতে হবে। এগুলো বাদ দিলে আপনি যেটা হবে যে আপনাকে মানুষ সম্মান দিবে, কারণ আপনাকে যদি ভালো না লাগে আপনি কিন্তু সমাজে সবার কাছে প্রশংসনীয় হবেন না। তাই আপনি এই আচরণগুলো। আমি আমিনুল আশরাফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমার সাবজেক্ট ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।